কি ভাবছেন এটা পুকুর? না, এটি একটি সরকারি রাস্তা। পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের পহলানপুর গ্রাম পঞ্চায়েতে সিংপাড়ার রাস্তা। কম বেশি 250 থেকে 300 পরিবারের বাস এই গ্রামে। এর পাশেই রয়েছে বাউরিপাড়া, সেখানেও কম বেশি 2 থেকে 250 পরিবারের বসবাস। সিংপাড়ার কাছে একটি অঙ্গনওয়াড়ি, সেখানেও একই অবস্থা রাস্তার। শিশুরা অঙ্গনওয়াড়ি যেতে চায় না। তার বড় কারণ হলো ওই রাস্তা। সামান্য একদিনের বৃষ্টিতেই বেহাল অবস্থা রাস্তার, আর বর্ষাকালে সে যে কি পরিস্থিতি হয় তা বলাই বাহুল্য। এই আর নেমে চলে গেছে, আর থাকবে নেমে একটু জল হলেই মানে ডুবে যাচ্ছে। ওই বাগাচ্ছে ওই বললে রাস্তা অমুক হবে তমুক হবে করে বললো, ওই কিছুই হয়নি। দেয় না, আবার কি না হওয়ার কারণ আর কি আছে, দেয় না, বাগায় না। স্থানীয় বাসিন্দারা বলেন রাস্তায় জল জমে পুকুরে পরিণত হয়েছে। ড্রেনের সংস্কার না করায় নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। জলের তলায় তলিয়ে আছে নিকাশি ব্যবস্থা। বিদ্যুতের খুঁটি থাকলেও রাস্তায় জ্বলে না আলো, ফলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা দুষ্কর হয়ে ওঠে। বারংবার পঞ্চায়েত ও ব্লক অফিসে জানানো সত্ত্বেও রাস্তার কোনো সৎ গতি করা গেল না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাগালে হয় গোটা রাস্তাটা খারাপ, তাহলে সরকার যে এদিকে সব করছে, তাহলে রাস্তাগুলো তো ঠিক করতে হবে। ড্রেন পঞ্চায়েত থেকে করেছে, তো ওই যে ভেতরে সব ড্রেনগুলো করেছে, ওই দিকে বামুনপাড়ার দিকে সব চারদিকে ড্রেন আছে যাচ্ছে। তাই জল হলে মানে ফাঁকে আর মনে হবে না যে রাস্তা দিয়ে যায়। এদিকে বেহাল রাস্তার কথা স্বীকার করেছেন পহলানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। 30% মতো অবস্থা খারাপ, মানে এগুলোকে আমরা কিছুভাবে সারাই করতে পারছি না, যেহেতু ঢালাইও করতে পারছি না অত খরচ করে। এইগুলোরই অবস্থা খারাপ আছে। রাস্তা আমাদের প্রত্যেকটা গ্রামে, মানে 18টা সংসদই মানে কিছু কিছু খারাপ, মানে কোনো গ্রামই ফুললি আপনার কমপ্লিট হয়নি। গোটা গ্রাম ঘুরে দেখা গেল গ্রামের একাধিক পাড়ায় রাস্তার অবস্থা বেহাল। মোরামের রাস্তায় নেই কোনো ছোট বড় ড্রেন, না আছে রাস্তায় বিদ্যুতের ব্যবস্থা। সন্ধ্যের পর ঘুটঘুটে অন্ধকার, জঙ্গলে ভরা এবড়ো খেবড়ো রাস্তায় সাপের উৎপাত। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। এই পরিস্থিতিতেও এখনো কেন চুপ ব্লক থেকে পঞ্চায়েত, সেই নিয়েই উঠছে প্রশ্ন। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।